শুধুমাত্র ফুঁ দিয়েই সব জটিল রোগের চিকিৎসা করছেন, সেই সাথে জিনের আসর এবং কালো জাদুর জন্য তার কাছে। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে থাকুন। আমরা আজকে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম এবং বুজুর্গ কবিরাজের কাছে আসছি, যিনি পবিত্র কোরআন শপথ নিয়েই বলতে পারেন, এবং পবিত্র কোরআন এবং পবিত্র জিন জাতির মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাআলার ইচ্ছাতে। তাই আমি ওনার সাক্ষাৎকার নিতে আসছি। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে, আপনি কোন কোন বিষয় তদবির দিয়ে থাকেন, এবং দেশের বাইরে যারা থাকে তাদেরকেও কি আপনি তদবির দেন, নাকি শুধু দেশের ভিতরেই দেন? আমি দেশের বাইরে দেশে সব জায়গায় আমি তদবির দিই ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। কোন কোন বিষয় তদবির দেন তাহলে একটু বলবেন? ইনশাল্লাহ। জি, বলুন। আমি মোহাম্মদ কবিরাজ সুমন বলছি, লোহাখালী হাতিয়া থেকে বলছি। জি। আমি প্রথমে বলতে চাই, কোরআন শরীফ শপথ করে বলতে চাই। কোরআন শরীফ কি মাথা নিতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ কিছু মাথায় মনে নিতে করবেন না, পারবো। কারণ না, এখনকার ইনশাল্লাহ। মানুষ অনেক ভাবে প্রতারিত হয়। আমাদের দর্শকরা বিভিন্ন ভাবে অভিযোগ করে। আপনি এবং আপনার পবিত্র কোরআনটা মাথায় নিয়ে আপনি শপথ করে বলুন। ইনশাল্লাহ আমি শপথ করেই বলতে চাই। আমি যেগুলো কাজ করি সেগুলো কাজ হচ্ছে স্বামী স্ত্রী অমিল, ভাইয়ে ভাইয়ে অমিল, বিদেশ যাত্রায় বাধা, কপিলকে বশ করা, জায়গা জমি নিয়ে ঝামেলা, প্রেম ভালোবাসা অবাধ্যকে বাধ্য করা। এমনকি আমি অনেক অনেক কাজ করি যেগুলো কাজ মুখে বলে শেষ করা যাবে না। জি হুজুর, একটু একটু কথা বলতাম, বিশেষ করে লটারির বিষয়টা। আমাদের যারা প্রবাসী দেশের বাইরে থাকে তাদের অনেক স্বপ্ন লটারি নিয়ে, লটারির মাধ্যমে অনেক অর্থ নিয়ে তারা দেশে এসে সুখে শান্তিতে থাকবে। সেই বিষয়ে কি বলবেন, লটারির বিষয়ে? এটাও আমি কোরআন শরীফ শপথ করি বলতে চাই, ইনশাল্লাহ আমি এগুলো কাজও করি। জি, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনার এই কাজের জন্য কি অগ্রিম কোনো টাকা দিতে হয়? জি না, আমি অগ্রিম কোনো টাকা পয়সা নিই না, তবে কাজ করতে গেলে কিছু মালামাল লাগে, এই মালামালগুলো ওনাদের দিতে বাধ্য। যদি আমার বাসায় আসে, আমার কেনাকাটা করে দিলে পারে, মনে করেন যে আমার আর কোনো টাকা পয়সা লাগে না, ওই মালামালের কাজ করে দিই, খুশি হয়ে পরে কাজ শেষে ওনারা যা দেয়। জি, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, সেটা হলো মানুষ তো এখন অনেক প্রতারিত হচ্ছে। এখন সেক্ষেত্রে আপনার আপনার ফোন নাম্বারটা কি আপনার মুখে বলবেন? ইনশাল্লাহ আমি মুখেই বলতে চাই এটা। জি। তার কারণ ওনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতারিত হয়, দিয়ে আমাকে মতন কবিরাজগো বদনাম ছড়ায়। আমার নাম্বারটা হলো 0175। জি, 0175 70 70 59 59 94 94 6। 6। এটা হলো আমার মুখে বলা নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার ইমো নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারেই শুধু যোগাযোগ করবেন। অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে মনে কোনো কাজ হইব না, আমাকে মতন কবিরাজগো দুর্নাম ছড়াবেন। জি হুজুর, আরেকটা প্রশ্ন, আপনাকে কি ভিডিও কলে দেখা যাবে? ইনশাল্লাহ আমার লগে আগে ভিডিও কলে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কথা বলে তারপর এখানে কাজ করবেন, তার আগে কাজ করবেন না। জি জি, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত আসলে কার্যকরী কথা এবং খুব সুন্দর কথা।